এরপরে যে প্রশ্নটি আছে, নখের ভিতর ময়লা জমে থাকলে ওই স্থানে পানি প্রবাহিত করা না গেলে কি নামাজ হবে? অনেক সময় রুটি বানানোর পর কখনো কখনো হাত পরিপূর্ণ পরিষ্কার করার পরেও নখের ফাঁকে আটা লেগে থাকে। এছাড়া মাটির কাজ করতে গেলেও অনেক সময় নখে মাটি লেগে থাকে। এমনিভাবে নখ কিছুটা বড় হলেও তার ভিতরে ময়লা জমে থাকে। আর অজু গোসল তো সব অঙ্গে পানি প্রবাহিত করা শর্ত, কিন্তু নখের ভিতরের ময়লা জমে থাকলে ওই স্থানে পানি প্রবাহিত হয় না, এমত অবস্থায় অজু গোসল সহি হচ্ছে কিনা? দেখুন, নখের ভিতরের যে ময়লাটা সাধারণত থাকে, নখের এই ময়লার এই জায়গাটাতে অজুর পানি পৌঁছানোটা জরুরি, প্রবাহিত হওয়াটা জরুরি নয়। এখন যদি আপনি দেখেন এরকম যে আপনার নখটা বড় বা আপনার নখে আটা বা ময়লা জাতীয় কোনো কিছু ঢুকে আছে, কিন্তু ওই জিনিসটা এতটা নরম বা এমন যে পানি ওইখানে প্রবেশ করলে নখের ওই জায়গাগুলোতে পানি পৌঁছে যায়, এতটুকুই অজু বা গোসল হওয়ার জন্য যথেষ্ট। ওই জায়গাটাতে পানি প্রবাহিত করতে হবে এমনটি আসলে জরুরি নয়। এজন্য আপনার নখের ভেতরে যেই ময়লা বা যেটাই থাকুক না কেন, ওইখানে যদি পানি প্রবেশ করে যায় তাহলে আপনার অজু বা গোসল এটি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।